শীতকাল মানেই তো বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। তো সে যেমনই হোক না কেন খেতে আমরা সকলেই ভালোবাসি শীতকালে। তো সেরকমই আজকে আমার একটি খুব পছন্দের মাছ আমি রান্না করব। সিম্পলভাবেই রান্না করব। জানি তোমরা সকলে এই মাছটা খাও অনেকে খাও না। কিন্তু আমি ভীষণভাবে পছন্দ করি। আর শীতকালে এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। যদিও জানি যে অনেকেরই গন্ধ লাগে। তো দেখো এখানে মাছালা কাকু চলে এসেছে আর আমি নেব এখান থেকে বেশি না 300 গ্রামের মতো আমাদি মাছ। আর এই মাছটা অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকে। আমিও অনেক রকমভাবে রান্না করি, কিন্তু তার মধ্যে শীতকালে ধনেপাতা টমেটো দিয়ে খেতে বেশ দারুণ লাগে। কাকু এখান থেকে আমাকে 300 গ্রামের মতো মাছ ওজন করে প্যাকেটে ভরে আমার হাতে দিচ্ছে। আর আমি নিয়ে এটা বাড়ি গিয়ে রেখে দেবো। আমার আম্মু কেটে পরিষ্কার করে দেবে খুব ভালো করে। আমি খুব একটা কাঁচা মাছে হাত দিই না। আমি খুব একটা মাছ খাইও না, তো পছন্দও করি না কাঁচা মাছে হাত দিতে। তো সেজন্যই আমার আম্মু আমাকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমাকে দেবে। আর জাস্ট রান্নাটা আমি করব। আমার ভিডিও অনেক দিন না দেওয়ার একটা কারণ হলো, না চাইতেও আমি অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই। তো সেজন্যই অনেকটা গ্যাপ হয়ে যায়। যেমন প্রথমবার ভিডিও করেছিলাম, তারপর গ্যাপ দিয়েছি, আবার কিছুদিন ভিডিও করলাম, আবার গ্যাপ দিয়েছি। তো যাই হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হয়ে ওঠে যে ডিমোটিভেট হয়ে যায়, তখন আর ভিডিও করার ইচ্ছাটাই থাকে না। কিছু মানুষ অনেক রকমের কমেন্ট পাস করে, তো সেটাই আর কি। তো যাই হোক, দেখো আমার আম্মু এখানে কেটে পরিষ্কার কাটছে মাছটা ভালো করে। তো ভালো করে ধুয়ে দিয়েছে আমার আম্মু। আর আমি এখানে একটা দুটো টমেটো, একটা পেঁয়াজ, ধনেপাতা, কিছুটা কাঁচা লঙ্কা, আলু আমি কেটে নেব। তোমরাও অনেকে এই মাছটা হয়তো খেতে ভালোবাসো ভাজা করে বা বিভিন্ন রকম ভাবে। আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা এগুলোকে আমি কেটে সাইড করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে আমি একটু পাতলা করেই কেটে নিয়েছি, যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি বেশিক্ষণ একটা রান্না করব না, কারণ এর মধ্যে আমি কোনো শক্ত টাইপের সবজি দিইনি, সেজন্যই। একটু মোটা করে পেঁয়াজগুলো কেটেছি, ওইগুলো এখন আলুর মধ্যে দিয়ে দেব। আর তার উপরে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রাখা। আর দিচ্ছি টমেটো। টমেটো আমি কিছুটা কেটে নিয়েছি একটু মোটা মোটা করেই, যেন এগুলো বেশ মুখে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে, একটু টক টক লাগবে, সেজন্যই। এখন দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এক চামচের মতো দেব গুঁড়ো লঙ্কা। প্রায় 1.5 চামচের মতো আমি এর মধ্যে আদা আর রসুন একসাথে করে বেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিয়েছি। আর দেব 1 চামচের মতো জিরে বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো চামচ দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারো, কিন্তু আমি আজকে ইচ্ছে করেই হাত দিয়ে মাখাচ্ছি। যদিও এতে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আছে, আমার এটাতে হাত লাগলে ভীষণভাবে হাত জ্বালা করে। তবুও আমি আজকে হাত দিয়েই মাখাচ্ছি তোমাদের দেখানোর জন্য। যাই হোক, ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। আর এটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো সব কিছুর মধ্যে ভালো করে মিশে যায়। এবার তার মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা সেই আমাদি মাছগুলোকে।
তো দেখো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি একে একে, আর এটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা, কারণ ধনেপাতার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি একটু বেশি করেই দিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো দিতে পারো অথবা স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এটা দিয়েই আমি এটাকে উনুনের ওপর বসিয়ে দেবো কড়াইটা। তো দেখো এবার এটার মধ্যে আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। তো ঢাকাটা একটু তুলে তোমাদের দেখাই কেমন হচ্ছে রান্নাটা। দেখো খুব সুন্দর করে মাছটা ফুটছে, আর এটার উপর আমি আবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ মাছটা রান্না হতে দেবো। তো দেখো প্রায় হয়ে এসেছে, আর একটুখানি জাস্ট জাল করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে এটা খেতে নিশ্চয়ই ভীষণ সুন্দর হবে, আর আমি খেয়েছিলাম ভীষণ ভালোও হয়েছে। এই হচ্ছে ফাইনাল রান্নাটা। আর দেখো আজকে আমাদের মেনুতে কী কী ছিল। আজকে ছিল সাদা ভাত আর আমারি মাছ চচ্চড়ি, আর ছিল মাংস কষা কষা। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।